কম্পোনেন্টের কনসেপ্টটা রিয়েক্টে খুব ইন্টারেস্টিং লাগছে না, বাট এখানে প্রবলেম তো থেকেই যায়, যেটা আমরা প্রপ দিয়ে সলভ করব। আগের ভিডিওতে বলছিলাম প্রপটা কি, এটা নিয়েই তো এই ভিডিও। তো চলেন শুরু করা যাক। আপনার পরিবারে আপনাকে আবারও স্বাগতম। রাইট, লেটস বিগিন। রিয়েক্টের ওয়েবসাইটে legacy.react.org, এক কথায় আমি গুগলে গিয়ে সার্চ করছি রিয়াক্ট প্রপ, তারপরে এই ওয়েবসাইটটাতে আসছে। আপনি সেকেন্ডটাতেও যেতে পারেন, পাসিং প্রপ অ্যাজ এ কম্পোনেন্ট টু আ কম্পোনেন্ট। সো এখানে গেলে দেখবেন কি সুন্দর করে বলে দিছে, এক্সাম্পল দিয়ে দিয়ে যে এটা হচ্ছে প্রপ, এটা হচ্ছে নেসেসিটি। অল রাইট, হয়তো বা আপনারা পড়লে বুঝতে পারবেন, আর যদি বুঝতে না পারেন কোনো সমস্যা নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। আই থিঙ্ক এই ডকুমেন্টেশনটা ইজ ভেরি গুড, দিস ওয়ান। এটা পড়লে আপনাদের ধারণা হয়ে যাওয়ার কথা। আমি একবার দেখাই দিই প্রপটা কি, তারপর আপনারা ডকুমেন্টেশনটা একটু স্টাডি করেন, তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। অলরাইট, এই হচ্ছে আমাদের app.jsx। আর বাই দ্য ওয়ে, প্রপ কি, প্রপার্টিসকে আমরা প্রপ বলি। ডেভেলপার ফ্যান্সি একটু টার্ম তো ইউজ করতে হবে নাকি। আচ্ছা, এখন কি করা যায়, আমার কার্ডে যদি যাই দেখবেন এখানে হার্ড কোড মানে একদম লেখা আছে টাইটেল। এখন আমি যতবার আমার কোডকে ডুপ্লিকেট করব ততবার এই সেম টাইটেল আর ডেসক্রিপশন এখানে যাবে। আমি একটা কাজ করতে পারি, আমি বলতে পারি আমার কার্ড, হে শোনো, তোমাকে আমি একটা টাইটেল দিলাম, তাই এখানে যা ইচ্ছা লিখতে পারেন। আমি লিখলাম, যেমন আমরা ওই যে এরকম করে লিখি না, IMG তারপরে SRC দিয়ে এইভাবে দিই না, এটাকে আমরা কি বলি, অ্যাট্রিবিউট আর ভ্যালু, তাই তো? ঠিক আছে, ঠিক তেমন করে আমরা একটা অ্যাট্রিবিউট পাস করতে পারি, যেটা আমরা আমাদের মতো করে নাম দিতে পারবো, আর ভ্যালুতে আমাদের মতো করে ভ্যালু পাস করতে পারবো। এক কথায় অ্যাট্রিবিউটও আমরা আমাদের মতো করে নাম দিতে পারবো, স্পেস দেওয়া যাবে না। আবার ভ্যালুর ক্ষেত্রেও আমরা আমাদের মতো করে ভ্যালু দিতে পারবো, ভ্যালু তো স্পেস থাকতে পারে, আপনার ইচ্ছা, আপনি যেমন ইচ্ছা দিতে পারেন। সো আমি এখানে টাইটেল লিখলাম, আপনার মন চাইলে আপনি কি লিখবেন, আমার কোডিং লেখেন, আমার কোডিং, বা কি লিখবো, আয়রন ম্যান বা সুপার হিরো বা হিরো, সরি, আয়রন ম্যান। এখন আমি তো পাস করলাম আমার কার্ডে, কিন্তু আমার কার্ডকে কি বলছি, এই শোনো, আমার প্যারেন্ট যদি আমাকে কোনো ভ্যালু পাস করে টাইটেল নামে বা হিরো নামে, তাহলে না তুমি একটু কষ্ট করে এই টাইটেল দেখাও না, তুমি ওই যেটা পাস করছে ওইটাই দেখায় দিও। সেটার জন্য আমাদেরকে এখানে বলতে হবে প্রপস। ঠিক আছে, প্রপস। এখন আমি যে এখানে বলতে পারি কার্লি ব্রেসেস দিতে হবে, আমরা জানি JSX-এ আমরা যদি কোনো রেফারেন্স ইউজ করতে চাই কোনো ভ্যারিয়েবলের, আমাদেরকে কার্লি ব্রেসেস দিতে হবে, নয়তো কি হবে বলেন তো। এখন আমি যদি লিখি প্রপস, এটা রিয়েক্ট তো বুঝবে না যেটা আমি উপরে প্রপসের কথা বলতেছি, সেটাকে টেক্সট মনে করবে। সেজন্য আমাদেরকে কার্লি ব্রেসেস দিতে হবে বোঝানোর জন্য, যে শোনো এটা একটা স্পেশাল কিছু, যেটা উপরে আছে বা কোথাও না কোথাও আছে, তুমি একটু খুঁজে নিও, বাট ওটা ইউজ করো, ওটার মধ্যে কিছু স্পেশাল ভ্যালু আছে। আমি লিখবো প্রপস। এবার যাওয়ার পরে দেখবেন আমাদের ওয়েবসাইট কিছুই দেখাচ্ছে না। আগে তো কিছু দেখাচ্ছিল, এখন কিছুই দেখাচ্ছে না। তার রিজন হচ্ছে আমি পাঠাইছি হিরো, কিন্তু আমি এখানে প্রপস দিয়ে দিয়ে সেটা ধরছি, অ্যান্ড জাস্ট প্রপস লিখে দিয়েছি। এখানে আমাকে লিখতে হবে প্রপস ডট হিরো। এই যে দেখেন আয়রন ম্যান দেখাচ্ছে, বাকি দুইটা নাই কেন ভাই? কারণ বাকি দুইটাতে আমরা দেই নাই। এই যে আমরা কি বাকি দুইটাতে দিছি? দেই নাই। সো যদি না দেই তখন আমাকে তাহলে একটা কাজ করতে হবে, স্পেস দিয়া থেকে কি যেন বলে আমি ভুলে গেছি, পাইপ সাইন না কি যেন বলে, আই গেস পাইপ সাইন বল না, পাইপ সাইন ট্যাব, আই থিঙ্ক দিস ওয়ান, ইয়া, ওকে কুল। তো আয়রন ম্যান, এখন আমি যদি বলি এখানে যদি প্রপস ডট হিরো এটা পাস করা না থাকে, তাইলে আমি এখানে বলতে পারি আমি একটা টাইটেল দিয়া দিলাম। আচ্ছা, ভিডিও কয় মিনিট হয়েছে? 5 মিনিট, ওকে। হাই হাই, এত অল্প।
আমি একটা টাইটেল দিয়ে দিলাম, প্রথমটাতে পাস করছি এই জন্য আয়রন ম্যান আসছে, দ্বিতীয়গুলোতে পাস করি নাই এই জন্য আসে না। এখন আমি যদি এইটাকে হালকা চেঞ্জ করে আরেকটা বাড়তি উ দিয়ে দিই, দেখবেন প্রথমটা এই সবার মতো টাইটেল হয়ে গেছে, কারণ আমি এখানে বলছি হিরো। ও লো ব্যাটারি, ওকে নো প্রবলেম, হিরো, বাট এখানে এসে আমি বলছি হিরো, দুইটা ডিফারেন্ট, এই জন্য এটা কাজ করবে না। সো আমাকে এটা দিতে হবে হিরো। এবার আমরা নিজেদের মতো করে টাইটেল দিতে পারতেছি। এবার আমি যদি বাকি এটা দিয়ে দেই, হিরো, স্পাইডারম্যান, হিরো, ক্যাপ্টেন আমেরিকা, কুল। সেম জিনিসটাকে আমরা এই ডেসক্রিপশনের জন্য করতে পারি না? অবশ্যই পারি। তাইলে কি করব, আমরা আরেকটা নিব, স্পেস দিয়ে এখানে দিব কি, ফর এক্সাম্পল দিব, কি দেওয়া যায়, ডিটেলস। আপনার যা ইচ্ছা, অ্যাট্রিবিউটের নাম আপনার যা ইচ্ছা দিতে পারেন। দিস ইজ দ্য ডিটেলস। এবার আমি তাহলে এখানে যাই বলতে পারি props ডট ডিটেলস। আর যদি না থাকে তাহলে আমি একটা ডিটেলস দিয়া দিলাম, আপনার ইচ্ছা। এটাকে ফল ব্যাক ভ্যালু বলে। এই যে দেখেন বাকিগুলো দিই না, এই জন্য এরকম দেখাইছে। ঠিক আছে, আচ্ছা এই যে লেখার এই টেক্সটটাকেও আমরা দিতে পারবো না? পারবো। এক কথায় আমি, কয় মিনিট হয়েছে? 6 মিনিট, আচ্ছা শেষ করে দিচ্ছি। আমার এখানে যদি মনে হয় যে আমি কোনো একটা ভ্যালু পাস করব, আমি যা ইচ্ছা পাস করতে পারবো, সামনে গেলে আরও আপনাদের ক্ল্যারিটি আসবে। যেমন আমি যদি এখানে বলি মেসেজ কালেক্ট হয়েছে, এবং আমি এই বাটনে এসে যদি বলি অন ক্লিক, তারপরে একটা অ্যারো ফাংশন নিলাম, এবং এখানে আমি যদি বলি প্রপস ডট মেসেজ, দেখি তো বাটনে ক্লিক করলে কি হয়, আনডিফাইন্ড, কারণ আমি এইটাতে পাস করি না, আবার সবার শেষেরটাতে পাস করছি, ক্লিকড হয়েছে। সো আমি ভ্যালু এক কথায় আমার প্যারেন্ট থেকে পাস করতে পারতেছি চিলড্রেনের কাছে। এবার সে এটাকে ইউজ করলে করবে, না করলে না, এবং করলে তার মতো করে করবে। এই পুরো বিষয়টাকে বলে প্রপস, প্রপার্টিস, এবং যেটার মাধ্যমে আমরা একই কার্ড, একটা কার্ড ডিজাইন একটা, বাট ভ্যালু মাল্টিপল।